তোমাদেরকে প্রথমেই বলে দিই, আজকের ভিডিওটা না আমি পোর্ট্রেট মোডে করে ফেলেছিলাম, আমি দেখিনি। পরে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে যখন ভিডিও করতে যায় তখন আর কি দেখে যে পোর্ট্রেট মোডে করা, না হলে আজকের পুরো ভিডিওটাই পোর্ট্রেট মোডে হয়ে যেত। তো প্লিজ আজকে তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। একদম ভালো লাগছে না আমার ভিডিওটা এডিট করতেও, কি জানি কি হবে, তোমাদের ভালো লাগবে কি না লাগবে আমি ঠিক বুঝতে পারছি না। একদম ঘোলা ঘোলা হয়েছে, দেখতেই পারছো, ভীষণ বাজে লাগছিল দেখতে। তো চলো তোমাদের ইন্ট্রোটা দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আচ্ছা বলো তো, তোমরা কেউ আমায় দেখে বুঝতে পারছো? আমার না প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। এই দিন না আমার মানে এতটা শরীর খারাপ করছিল, কিন্তু কি করা যাবে, এই যে সমস্ত কাজবাজ তো করতেই হবে, যেহেতু আমাদের টোনাটুনির সংসার, দুজনেই থাকি। আর ওদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে। আমার এতটা শরীর খারাপ, আজকে ঘুম থেকে উঠতে না 6:30 বেজে গেছিলো। প্রতিদিন উঠি 5টার দিকে, 5টারও আগে, কিন্তু আজকে না আর সেটা পারিনি, এতটাই শরীর খারাপ। তবুও তো কাজবাজ করতে হবে, তাই না বলো? আমাদের তো আর কেউ নেই যে কাজবাজ করে দেবে। আর অনেকেই বলে জানো তো যে আমাদের দুজনের সংসারে কি এমন বা কাজ থাকে। এই যে দেখো আজকে এতটা শরীর খারাপ, কিন্তু তবুও আমার সমস্ত কাজবাজগুলো কিন্তু করতেই হচ্ছে। যদি কেউ থাকতো বাড়িতে, শাশুড়ি থাকলে তো এই সমস্ত কাজবাজ আমি টুকটাক করতাম, কিন্তু সমস্ত কাজটাই কিন্তু উনি করতো। এই সমস্ত কাজবাজ করার পরে মনে হচ্ছিল এখন যদি কেউ একটু রান্নাবান্নাটা করে দিত তাহলে বেশ ভালো লাগতো। তো শাশুড়ি থাকলে সমস্ত কাজবাজগুলো করতাম, তবুও না রান্নাটা তো উনি করতো। সেটা আর কি মনে পড়ছিল, যদি কেউ থাকতো তাহলে রান্নাটা করে দিত, চুপচাপ রান্না করা ভাতটা খেতে পারতাম। কিন্তু সেটা আর হলো কই, সেই রান্নাটা আমাকেই করতে হলো, কি আর করা যাবে বলো। তোমাদের তো আগেই বলেছিলাম, অনেক দিন আগে আমার ইউরিন ইনফেকশনের একটা প্রবলেম আছে। তো এই যে 5-6 দিন হয়ে গেছে আমার ওই প্রবলেমটা ভীষণভাবে হচ্ছিল। তবু এই কদিন না মোটামুটিভাবে ভালোই ছিলাম, মানে একটু পেটে ব্যথা করছিল, একটু প্রবলেম হচ্ছিল, তবুও না ঠিক মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আজকে এতটা শরীর খারাপ, তবুও সকাল থেকে কাজবাজগুলো কমপ্লিট করে ফেলেছিলাম, কিন্তু বিকালের দিকে এতটা পরিমাণে শরীর খারাপ, আমি না আর বিছানা থেকে উঠতেই পারছিলাম না। পেটে ব্যথা এমন জোর দিয়েছে, আর কি বলবো, সব কিছুই ঠিক ছিল যদি এই পিরিয়ডটা না হতো। পিরিয়ড হওয়ার পরে না আরও একদম ভেঙে পড়েছিলাম, মানে পিরিয়ড হয়েছে, এদিকে ইউরিনের প্রবলেম, আমি না একদম পাগল হয়ে গেছিলাম। মানে এতটা কষ্ট হচ্ছিল, আমি কাউকে না বলে বোঝাতে পারছিলাম না, নিজে সহ্য করতে পারছিলাম। আমার শরীর খারাপ থাকলেও না আমি কোনো সময় না চুপচাপ যে শুয়ে বসে থাকবো সেটা আমি পারি না, আমি ঠিক উঠেই পড়ি। তোমাদের দাদাভাই মাঝে মধ্যে আমায় রান্নাবান্না করে দেয় যদি অতিরিক্ত শরীর খারাপ হয়, তবুও যে শুয়ে থাকবো সেটা আর পারি না। গিয়ে ওর সঙ্গে না টুকটাক করে হাতে হাতে কাজবাজগুলো মানে করেই দিই। ও বসে বসে শুধু রান্নাটা করে, সমস্ত কিছু গুছিয়ে দেওয়া। এই শরীর খারাপের মধ্যেও না আমি ঠিক বসে থাকতে পারি না। আচ্ছা তোমরা আমায় একটু কমেন্ট করে জানিও তো তোমাদের কার কার এই ইউরিন ইনফেকশনের প্রবলেম আছে, আর তোমরা কি করো এর জন্য, কি করলে একটু মানে রিল্যাক্স হওয়া যায়, একটু ভালো লাগে, একটু কমেন্ট করে জানিও তো। আচ্ছা আমায় একজন কমেন্ট করে বলেছিল, পাশের বাড়িগুলো তো পাকা ইট দিয়ে তৈরি, আপনাদের বাড়ি টিনের কেন, বাড়ি বানাচ্ছেন না কেন? এই কথার উত্তর আমি কি এমন বলতে পারি বলো? সবার পরিস্থিতি ছিল তাই পাকা বাড়ি করেছে, আমাদের পরিস্থিতি নেই তাই হয়নি। যদি কোনো দিন হয় সেরকম পরিস্থিতি, অবশ্যই আমাদেরও বাড়ি হবে। তবে আমাদের বাড়িটা এইখানে হবে না, আমাদের পেছনে জায়গা রয়েছে, তো সেখানেই হবে আর কি আমাদের বাড়ি। তো এখানে আমরা রয়েছি, দুজনাই থাকি, কোনো সমস্যা হয় না। যখন সবাই বাড়িতে আসবে, শ্বশুর শাশুড়ি, আমার একটা দেওরও আছে, তো সবাই যখন বাড়িতে আসবে অবশ্যই আমাদের একটা পাকা বাড়ি হবে। যখন হবে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারবে, তোমাদের থেকে তো কিছুই লুকাবো না, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা রিয়া পাল আমি কমেন্ট করে বলেছিল, দিদিভাই একটা কথা বলবো, কিছু মনে করো না, দাদার কি কোনো নেশা আছে, মানে যেসব থাকে আর কি সেইগুলো, আর আমার নামটা নিও। দেখো বোন, তোমাদের দাদাভাইয়ের সেরকম কোনো নেশা নেই, মানে কোনো কিছু খায় কি কন্টিনিউ খাচ্ছে সেরকম কোনো নেশা নেই। এই যে ধরো পুজো আসলো বা কোনো অকেশন আসলো, তখন ওই বন্ধুবান্ধবের সঙ্গে যেটা হয় আর কি, তো সেই মাঝে মধ্যে একটু কি বলবো তোমাদের, তো সেরকমই। নেশা বলতে যেগুলো খায় রোজ, যেটা ছাড়া থাকতে পারে না, সেটাকেই তো নেশা বলে। তবে সেরকম কোনো কিছুই নেই, তোমাদের দাদাভাই সেদিক দিয়ে ভালো আছে, তো সেদিক দিয়ে আমি ভীষণভাবে বেঁচে গেছি। এই নেশা জিনিসটা আমি ভীষণ অপছন্দ করি, যেটা আমার মানে একদমই সহ্য হয় না। তো আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমরা একটা প্রশ্ন করবে সেটার উত্তর আমি দেবো না, সেটা তো হতে পারে না। তোমরা আমার ভিডিও দেখো, তো তোমাদের সমস্ত প্রশ্ন করার, আমাদের সম্বন্ধে জানার সব অধিকার আছে। তো যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি, তো সেহেতু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটা আমি আমার কর্তব্য মনে করি। আর এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কমেন্টে মানে রিপ্লাই করা, লিখে বলাটা একদমই সম্ভব নয়, তাই সেই জন্যে আমি ভিডিওর মাঝখানে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে ক্লিয়ার করে দিই।
ওদিকে আমার বাইরের সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসেছি ঘরে। আর এই যে দেখো কতগুলো বাসন মেজে নিয়ে এসেছি আমি। আর পোর্ট্রেটের জন্য না কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না, তো এখানে গ্যাস ওভেনটাকে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর একজন আমায় কমেন্ট করে বলেছিল গ্যাস ওভেনটার কি বাজে অবস্থা। আসলে কি বলো তো, এই গ্যাস ওভেনটা না 12 বছর না 13 বছর আগেকার গ্যাস। আমার বিয়েরও অনেক দিন আগে, তোমাদের দাদাভাই ছোট্ট ছিল তখনকার গ্যাস। আর এখানে ধরো তোমাদের দাদাভাই থাকতো আর আমার একটা ঠাম্মা শাশুড়ি থাকতো, তো উনি না সেরকম গুছিয়ে কাজ করতে পারতো না। উনি এই ভাতটা চড়িয়ে দিয়ে গ্যাসের ওপরে না উনি চলে যেত ঘুরতে, আর এসে সেই ভাতের ফ্যান পড়ে না গ্যাস ওভেনটার ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো। আর এসে আমি অনেকটাই পরিষ্কার করেছি। তোমরা যদি আগের অবস্থা দেখতে গ্যাসের, তাহলে তোমরা ভয় পেয়ে যেতে, এতটা বাজে অবস্থা ছিল। তো আমি চামচ দিয়ে না অনেক দিন ধরে কুড়িয়ে মানে একটু খুঁচিয়ে ওইগুলোকে পরিষ্কার করেছি। পুরো জং ধরে গেছিলো পুরো মানে গ্যাসটায়। আর যে গ্যাসের ঝিকগুলো থাকে যেগুলো হাঁড়ি কড়ায় বসাতে হয়, ওগুলো তো বলতে গেলে ছিলই না, পুরো ভেঙে চুরে গেছিলো। আমি লোহার রড ঢুকিয়ে রান্নাবান্না করতাম। তারপরে তোমাদের দাদাভাই একটা আমায় কিনে এনে দিয়েছে, তো সেটাই এখন কত সুন্দর নতুন রয়েছে, যেরকম থাকার দরকার, যেরকম থাকে আর কি, তো সেরকম রয়েছে। কী আর করা যাবে বলো, আমি তো ছিলাম না, আমি যবে থেকে এসেছি তবে থেকে একটু সমস্ত কিছু গুছিয়ে রাখতাম। যেহেতু তোমাদের দাদাভাই একা থাকতো বাড়িতে, আর ঠাম্মা বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, তো উনি আর বা কতই বা করবে। আর উনি একটু ভুলো মন জানো তো, ওই গ্যাসে ওভেনে চড়িয়ে দিয়ে ভাত তরকারি সব উনি চলে যেত, আর সেই পড়ে জং ধরে গিয়েছিলো, একদম বাজে অবস্থা। আর একটা ওভেনের তো আগুনই বেরোয় না, কি বলবো তোমাদের, একদম আস্তে বেরায়। ওটাতে ভাত রাঁধতে না অনেক টাইম লাগে। আমার তরকারি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, তারও অনেক 10-20 মিনিট পরে গিয়ে ভাতটা হয়। তাহলে বুঝতেই পারছো ওটার মধ্যেও না ফ্যান গিয়ে সেই ভাতের মারটা গিয়ে একদম বন্ধ হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে। তো সেই জন্য গ্যাসের ওভেনটাও আমার চেঞ্জ করতে হবে। তো ভাবছি খুব তাড়াতাড়ি চেঞ্জ করব, দেখা যাক কবে চেঞ্জ করা যায়। এই যে দেখতেই পাচ্ছ এখন আমি এই কম্পিউটার টেবিলটাকে মুছে নিচ্ছি। এই টেবিলটা না রোজ মুছতে হয়, কারণ এইদিকে দেখতেই পাচ্ছ টিনের কোনো বেড়া নেই, পর্দা দেওয়া আছে, আর বাইরে থেকে হাওয়া আসে, ধুলোবালি আসে, সব কিছু এসে না এই কম্পিউটার টেবিলে মানে একদম বাজে অবস্থা হয়ে যায়। আর যেহেতু সাদা, সেই জন্য না পুরো বোঝা যায় ধুলোবালি যাই পড়ুক না কেন পুরো চকচক করে। তো সেই জন্য রোজ দিন সকালেই আমার এটা করতে হয়। প্রতিদিন আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আর কি স্নানটা করে আসি, কিন্তু ওই যে বললাম আজকে আমার ভীষণই শরীর খারাপ করছিল, আর যেহেতু পিরিয়ড হয়েছে তো সেই জন্য ভাবলাম সকাল স্নানটা করে নিই। আর এই যে দেখো এদিকে ভাতের জন্য আমি হাঁড়িতে জলও ভরে নিয়েছি, আর এদিকে আমার একটা নাইটি আর হচ্ছে একটা গামছা, তো সেগুলো আর কি ধুয়ে এখন নেড়ে দেবো। আর আজকে না বেশি জামাকাপড় কাচিনি, বললাম তো তোমাদের শরীরটা ভীষণই খারাপ করছে, তো ভাবলাম যে একবারে দুদিন পরেই যে সমস্ত জামাকাপড় রয়েছে সমস্ত কিছু কেচে ধুয়ে নেব। তো সেই জন্য আজকে আর কি বেশি জামাকাপড় কাচিনি, আমার যে নাইটিটা আর গামছাটা এই দুটোই আর কি কেচেছি। আচ্ছা, প্রণজিৎ রায় আমায় কমেন্ট করে বলেছি দিদি তোমার ঘর কোন জায়গায়, মানে বাড়িটা কোন জায়গায়। তো আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বেতাইতে। আর আমি অনেক ভিডিওতেই বলেছি, তুমি হয়তো নতুন ভিউয়ার্স তো সেই জন্য জানো না, তো আমি তোমাকে বলে দিলাম আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বেতাইতে, কৃষ্ণনগর টু করিমপুরের লাইনে। আর হ্যাঁ, অর্পিতা আমায় কমেন্ট করে বলেছে তোমার ভিডিও আজকে ফার্স্ট দেখলাম, খুব সুন্দর হয়েছে দিদিভাই। তো অনেক ভালোবাসা বোন, এভাবেই আমার পাশে থেকো। আর হ্যাঁ, আরেকটা দিদিভাই হেনা সোনা নামে আমায় কমেন্ট করে বলেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তার মধ্যে তোমার এই মিষ্টি কথাগুলো শুনতে খুব ভালো লাগে বোনু, লাভ ইউ টু দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের এই সুন্দর কমেন্টগুলোর জন্যই না আমার ভিডিও করার আগ্রহটা অনেকটা বেড়ে গেছে। তো দেখতেই পারছো এখন আমি কিন্তু একদিন বাদে একদিন তোমাদের সঙ্গে সুন্দর করে ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। আর এই যে এদিকে দেখো তোমাদের দাদাভাইকে এখনই ঘুম থেকে তুলবো, এখন ওই 9টা মতো বাজতে যায়, আর এখনও আজকে আমার রান্নাবান্না হয়নি। ওই যে বললাম শরীর খারাপের জন্য না আজকে একটু মানে আস্তে ধীরেই কাজগুলো কমপ্লিট করছিলাম। আর এত বেজে গেছে এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে উঠাতে যাবো, ও না উঠতে চাইবে না। ওকে প্রতিদিন আমি ওই 7:30-8টা নাগাদ ভীষণ বিরক্ত করি ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু আজকে এসেছি ও ভেবেছি ওই 7:30-8টা মতোই বাজে, ভাবতে পারিনি যে 9টা বেজে যাবে, কারণ আমি এত বেলা করে তো মানে ওকে ঘুম থেকে ওঠাতে আসি না। তো সেই জন্য না ও একটু মানে বলছিল যে আমি পরে উঠবো এরকম বলছিল।
পণ্ডিত কি রান্না করতে যাও? কি এটা মুখ লাগে? বরবটির তরকারি। আর এদিকে যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠতে উঠতে আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। এখন শুধু তরকারিটা সোমবার দিলেই হয়ে যায়। আর এই যে দেখো মানে আমাকে দেখে কিন্তু বুঝতেই পারছো আমার কিন্তু গলা দিয়ে একদম আওয়াজই বেরোচ্ছে না, এতটাই শরীর খারাপ করছিল, মানে আমি কথা বলতেও পারছিলাম না। আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করব সেটাও আর সহ্য হচ্ছিল না। তো আমি না কোনো রকমের তরকারিটা রান্না করেই চলে গেছিলাম বাথরুমে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ভাতটা তুমি একটু মারটা মানে ফেলে দিও, আমি আর পারছি না, আমি এখন একটু বাথরুম থেকে এসে তারপরে একটু শোবো, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মানে সকাল থেকে তো কাজবাজগুলো করেছি, কিন্তু এই যে রান্না করার মধ্যে আমার এতটা শরীর খারাপ করছিল আমি আর না দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো কোনো রকমে অনেক কষ্ট করে আমি রান্নাটা করেছিলাম। তারপরে এই যে ভাতের মারটা তোমাদের দাদাভাই ফেলছে, আমি চলে গেছিলাম বাথরুমে। ওই বাথরুম থেকে এসে আমি আধা ঘন্টা 30 মিনিট মতন আমি আর কি শুয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই বললো 11টা বাজতে যায়, চলো এখনই খেয়ে নাও, অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য উঠে আমি এসছি এখানে খেতে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আবার একটু লেবু কেটে নিল। আর তোমাদের একটা মজার কথা বলবো, আমরা না দুজনে ভাত খাওয়ার সময় কার্টুন না দেখলে আমাদের গলা দিয়ে ভাত নামে না, বাচ্চাদের মতন। মানে আমরা না কার্টুন দেখতে ভীষণ ভালোবাসি, অন্য সময় নয়, ওই খাওয়ার সময় আমাদের দুজনের কার্টুন লাগবেই, বাংলা কার্টুন চালিয়ে আমরা দুজনে চুপচাপ করে ভাত খাই। আর এদিকে আমাদের বিছানায় না একটা বালিশ, আর যে সমস্ত বালিশ ছিল সমস্ত বালিশগুলো একদম নষ্ট হয়ে গেছে। বাড়িতে ছিলাম না, বাইরে ছিল বালিশ, আমার না মানে বালিশগুলো ভেতরে রাখার মতো সেরকম জায়গা নেই। তো সেই জন্য না একটা বালিশ তো পুরো ফুটো করে দিয়েছে ইঁদুরে। আর এই দুটো বালিশ না অনেক দিন আগে থেকেই মানে বাইরে ছিল, তো সেই জন্য ভাবলাম যে নতুন করে বালিশগুলোকে আবার বানানো যাক। সেই জন্য তোমাদের দাদাভাই বালিশগুলোর তুলো বের করে এখনে দেবে রোদ দূরে, তারপরে আর কি 2 দিন রোদ দেবো, তারপরে আর কি বালিশের মানে যেগুলো বানাই সেটা বানিয়ে বালিশের মধ্যে তুলো ভরে নতুন করে আবার বালিশ বানাবো। আমি নিজেই করতাম সমস্ত কিছু, কিন্তু কি বলতো ওই যে সকাল সকাল স্নান করে নিয়েছি আর আমার না প্রচুর পরিমাণে অ্যালার্জি ধুলোবালিতে, তো সেই জন্য তোমাদের দাদাভাইকেই দিয়েছি। আর এই যে দেখো এখানে বসে রয়েছি, তবু আমার নাকের মধ্যে কেমন সুরসুর করছিল, দেখতেই পাচ্ছ। আমি উঠে চলে যাব এখান থেকে, মানে এত পরিমাণে চুলকায়, নাকের মধ্যে ধুলোবালি গেলেই না আমার সারা শরীর কি বলবো, আর মুখটা তো পুরো ফুলে যাবে, আর গায়ে পুরো অ্যালার্জির জন্য চুলকে চুলকে পাগল হয়ে যাব। যদি আমি স্নান না করতাম তাহলে এই সমস্ত করে আমি স্নান করে আসতে পারতাম, কিন্তু এই যে তোমাদের দাদাভাই করে দিচ্ছে, তো আমি আর কি জন্য কষ্ট করতে যাব। তো এই যে এই বিছানার চাদরটা আর কি পেতেছি, এইখানটায় সমস্ত তুলোগুলোকে আর কি রোদে দেব। তারপরে তোমাদের দাদাভাই একটা লাঠি দিয়ে এই তুলোগুলোকে বেশ করে পেটাবে, তার যাতে তুলোগুলো একটু ফুলে ফুলে যায় আর ধুলোবালি থাকলে সমস্ত কিছু চলে যায়। আর আজকে এই তুলো রোদে দিয়েছি, এত পরিমাণে হাওয়া হচ্ছিল কি বলবো, সমস্ত তুলোগুলোই মনে হচ্ছিল উড়ে যাবে। তো সেই জন্যে না আমরা দুজনে আর কি প্ল্যান করেছি যে তুলোগুলো মেলে দিয়ে এখানে দুটো কাপড় দিয়ে তারপরে ঢেকে দেব। তো তুলোর উপর মানে কাপড়ের ওপর দিয়েও তো রোদ হবে, আগে যেমন করে বাইরের লেপ তোশক এগুলো রোদে দেওয়া হয় সেগুলো তো ঢাকাই থাকে, তুলের রোদ হয় তবুও, তো সেই ভেবে আমরা আর কি একটা প্ল্যান করেছি যে এটাকে ঢেকে দিয়ে তারপরে আর কি পেটাবে তোমাদের দাদাভাই তুলোগুলোকে। আচ্ছা, একটা দিদিভাই আমায় কমেন্ট করে বলেছিল, বোনডে তুই এত দুষ্টু কী করে, মুখের নাচন দেখে আমি হাসতে হাসতে পুরো শেষ। 3বার ভিডিওটা দেখলাম, গানের সঙ্গে একদম মিলে গেছে মুখের ভঙ্গি। আসলে কি বলতো, আমি এমনি সবার সামনে ঠিক থাকি, কিন্তু এই যে আমার বরের সামনে কেন জানি না আমার একটু ওরকম হয়ে যায় আর কি, কি বলবো কি করে যে হয়ে যায় আমি নিজেও জানি না। ওর সঙ্গে আমি একটু মানে ইয়ার্কি ঠাট্টা মারতে বেশ ভালোবাসি। আর যেহেতু ওর সঙ্গে আমার সেই ছোট্টবেলা থেকে পরিচয়, ছোট্টবেলার বন্ধু, তো সেই জন্য না এখনও মাঝে মধ্যে বন্ধু বন্ধু ফিলিংসটা আসে। তো সেই জন্য মাঝে মধ্যে ওর সঙ্গে ভীষণই মানে ইয়ার্কি করতে পছন্দ করি আমি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখানে এখন এটাকে পেটানো শুরু করে দিয়েছে তুলোগুলোকে।
আর এই যে দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে, বিকালবেলায় এখন আর কি তুলোগুলোকে আমরা তুলে নেব। আর সারাদিনে ভিডিও করা হয়নি, শুয়েই ছিলাম। আর এই যে এখন ওই বিকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটুও কিন্তু রোদ নেই। তো এখন আবারও মানে এখন না হাওয়াটাও নেই, তো সেই জন্য আবারও তোমাদের দাদাভাই এটাকে পেটাচ্ছে তুলোগুলোকে, মানে কাপড়টাকে সরিয়ে পেটালে বেশ বোঝা যাবে কেমন হচ্ছে তুলোগুলো। আর পেটানোর পরে না তুলোগুলো আরও খুলে যাচ্ছিলো, আরও অনেকটা বেশি বেশি হয়ে গেছিলো তুলো, মানে যতটুকু ছিল তার থেকে অনেকটা বেশি বেশি মনে হচ্ছিলো। তারপরে বললাম যে কালকে তাহলে আবারও রোদে দিয়ে আবারও পেটাবো, তাহলে মনে হচ্ছিলো আরও খুলবে। তো তোমাদের দাদা বললো ঠিক আছে, তাহলে কালকেও আবার রোদে দেওয়া হবে। আর এই যে তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম সন্ধ্যার দিকে আমি পুরো বিছানায় শুয়ে পড়েছিলাম, আমি আর উঠতেই পারছিলাম না, এতটা শরীর খারাপ ছিল। তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ দেখে সারাদিনে কিন্তু আমি মানে বুঝতেই দিইনি তোমাদের যে আমার শরীর খারাপ ছিল। এই রাতের বেলায় এখনই দেখে বুঝতে পারবে, মানে এখন ওই রাত না, এখন ওই সন্ধ্যা সবে লেগেছে। তো আমি এখানে শুয়েছিলাম চুপচাপ করে, আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করছিল। আর তোমার দাদাভাইকে বললাম এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো তুমি সন্ধ্যাটা দিয়ে দাও। তো এই যে শিবলিঙ্গকে একটু জল দেবে, আর এই ঢপের মধ্যে রয়েছে গঙ্গা জল, তো সেটাই আর কি দেবে। আর ও যেমন করে পারে তেমন করেই দেওয়ার চেষ্টা করে। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।